একটা দেশ যার জন্মই হয়েছে যুদ্ধের ভেতর দিয়ে, যার ইতিহাস শুরু হয়েছে দখলের বিরুদ্ধে দাঁড়িয়ে, আর সেই দেশের চারপাশে প্রায় চারদিকে ঘিরে রয়েছে আরও একটি বড় রাষ্ট্র। এই বাস্তবতা থেকেই প্রশ্নের জন্ম নেয়, ধীরে ধীরে ভয়ের রূপ নেয়। ভারত কি তাহলে বাংলাদেশ দখল করে ফেলবে? বর্তমানে ভারত ও বাংলাদেশের মধ্যে যে উত্তেজনা চলছে, এরকম উত্তেজনা চলতে থাকলে ভারত যে কোনো সময় বাংলাদেশে আক্রমণ করতে পারে। তবে চাইলেই কি ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে? চলুন বিষয়টা পরিষ্কার করা যাক। এই প্রশ্নটা যতটা সহজ শোনায়, উত্তরটা ততটা সহজ না। কারণ যুদ্ধ মানে শুধু মানচিত্র না, যুদ্ধ মানে শুধু সেনা সংখ্যা না, যুদ্ধ মানে শুধু কে বড় আর কে ছোট এই হিসাবও না। যুদ্ধ মানে রাষ্ট্রের সিদ্ধান্ত, আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক ঝুঁকি, আর সবশেষে মানুষের প্রতিরোধ। ভারত নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সামরিক শক্তি। তাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবই আধুনিক ও শক্তিশালী। এই তুলনায় বাংলাদেশ অনেক ছোট। এই জায়গাতেই অনেকের মনে একটা সরল ধারণা তৈরি হয়, বড় দেশ চাইলে ছোট দেশকে দখল করে ফেলতে পারে। কিন্তু ইতিহাস বলে এই ধারণাটাই সবচেয়ে বিপজ্জনক ভুল। কারণ আক্রমণ করা আর একটা দেশকে নিয়ন্ত্রণে রাখা এই দুইটা এক জিনিস না। বিশেষ করে এমন একটা দেশ যার ভৌগোলিক বাস্তবতা নিজেই এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ কোনো শুষ্ক মরুভূমি না, কোনো খোলা প্রান্তর না, এটা নদীর দেশ। এখানে পানি শুধু ভূগোল না, এখানে পানি রাজনীতি, পানি যুদ্ধ, পানি প্রতিরোধ। বর্ষা এলেই রাস্তা বদলে যায়, মানচিত্র বদলে যায়। যেখানে আজ ট্যাঙ্ক চলতে পারে, কাল সেখানে নদী। যেখানে আজ ক্যাম্প, কাল সেখানে কাদা আর জলাভূমি। এই ভূখণ্ডে যুদ্ধ মানে শত্রুর চেয়ে প্রকৃতির সঙ্গে সবচেয়ে বেশি লড়াই। অর্থাৎ বাংলাদেশে যারা যুদ্ধ করতে আসবে, তাদের আগে প্রকৃতির সাথে যুদ্ধ করতে হবে, তারপরে সেনাবাহিনী। আর এই ইতিহাস বারবার দেখিয়েছে প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধে জেতা যায় না। তারপরে আসে আন্তর্জাতিক বাস্তবতা। ধরা যাক ভারত সত্যি বাংলাদেশে সামরিক অভিযান শুরু করলো। এটা কি শুধু দুই দেশের বিষয় থাকবে? একদমই না। একটা স্বাধীন রাষ্ট্রে আগ্রাসন মানে পুরো অঞ্চলের স্থিতিশীলতা ভেঙে দেওয়া। চীন চুপ থাকবে না, পশ্চিমা বিশ্ব চুপ থাকবে না, মুসলিম বিশ্ব চুপ থাকবে না, জাতিসংঘ চুপ থাকবে না। ভারত যে নিজেকে বিশ্বমঞ্চে দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তুলে ধরে, একটা আগ্রাসী যুদ্ধ সেই ইমেজ মুহূর্তেই ধ্বংস করে দেবে। বিভিন্ন কূটনৈতিক চাপ আসবে, বাণিজ্য বন্ধ হয়ে যাবে। এই চাপ কোনো আধুনিক রাষ্ট্র দীর্ঘদিন সহ্য করতে পারবে না। তারপরে আসে অর্থনীতি। যুদ্ধ মানে শুধু গোলা বারুদ খরচ না, যুদ্ধ মানে ব্যবসা বন্ধ, বিনিয়োগ বন্ধ, বাজার অস্থির। বাংলাদেশ ভারতের জন্য শুধু প্রতিবেশী না, একটা বড় বাজার, একটা ট্রানজিট রুট, আঞ্চলিক যোগাযোগের গুরুত্বপূর্ণ অংশ। এই সম্পর্ক ভেঙে গেলে ক্ষতিটা দুই দিকেই ছড়িয়ে পড়বে। একটা দেশকে দখল করে যদি নিজের অর্থনীতি দুর্বল হয়ে যায়, তাহলে সেই দখলের মানে কি? কিন্তু এই সব কিছুর উপরে যে বাস্তবতা দাঁড়িয়ে আছে, সেটা হলো বাংলাদেশের মানুষ। একটা দেশ দখল করতে হলে শুধু সেনাবাহিনীকে হারালেই হয় না, মানুষের মন ভাঙতে হয়। 17 কোটি মানুষের ভয়, ক্ষোভ, প্রতিরোধ, এই চাপ কোনো বাহিনী সহজে সামলাতে পারবে না। বাংলাদেশের মানুষ যুদ্ধকে বইয়ের পাতায় দেখেনি। এই জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, এই স্মৃতি পুরনো হয়নি। আর যে জাতি একবার দখলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাকে আবার দখল করে রাখা ইতিহাসের সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। প্রতিরোধ মানে শুধু অস্ত্র নয়, প্রতিরোধ মানে তথ্য, মনোবল, সামাজিক অস্বীকৃতি, প্রতিদিনের অস্থিরতা। শাসন যত দীর্ঘ হবে, প্রতিরোধ তত গভীর হবে। এটা কোনো সিনেমার গল্প না, এটা বাস্তব রাজনীতির নির্মম সত্য। তাহলে এই ভয়টা আসে কেন? কারণ শক্তির তুলনা চোখে দেখা যায়, কিন্তু প্রতিরোধের শক্তি মানচিত্রে দেখা যায় না। মিডিয়া, রাজনৈতিক বক্তব্য, সোশ্যাল গুজব সব মিলিয়ে ভয়টা বড়, কিন্তু বাস্তবতা সবসময় ভয়কে সমর্থন করে না। শেষ পর্যন্ত প্রশ্নটা আবার সামনে আসে, ভারত কি তাহলে বাংলাদেশ দখল করতে পারবে? কিংবা ভারত কি চাইলেই বাংলাদেশে আক্রমণ করতে পারবে? তাত্ত্বিকভাবে সামরিক আঘাত সম্ভব, কিন্তু বাস্তবে সেই দখল টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক চাপ, অর্থনৈতিক ধাক্কা আর মানুষের প্রতিরোধ, এই তিনটা একসাথে যে কোনো আগ্রাসনের সীমা টেনে দেয়। যুদ্ধ শক্তি দিয়ে শুরু হয়, কিন্তু ইতিহাস লেখা হয় মানুষের ইচ্ছায়। আর বাংলাদেশের মানুষ জানে এই ইচ্ছার দাম কতটা। পৃথিবী সেটা একবার আগেই দেখেছে। তাই ভারত যদি শুধু ভেবে থাকে যে বাংলাদেশ দুর্বল, তাহলে ভারত ভুল ভাবছে। বাংলাদেশের মানুষেরা এমন একটা জাতি, যে জাতির মতো সাহসিকতা পুরো বিশ্বের কোনো জাতির নেই। আর এর প্রমাণ বাংলাদেশের জাতি বারবার দিয়েছে। 1971, 2024 তার সবচেয়ে বড় প্রমাণ। বাংলাদেশের মানুষ লাঠি হাতে বন্দুকের সামনে দাঁড়াতেও ভয় পায় না। সেই জাতিকে হারাতে হলে প্রথমে বাংলাদেশের প্রতিটা মানুষকে হত্যা করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওর জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।